এখানে এসে কোনো কিছু মিল হয়নি, সব বাড়ি স্প্রে করা, রং করা, গাড়ি কন্ডিশন ভালো না, এবং সেই তুলনায় শোরুমে থেকে দাম বেশি। এখানে কত দাম বেশি? আপনি যদি আলমডাঙ্গা বাইক হাটে গিয়ে বাইক কেনার চিন্তা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ বাইক কিনতে গিয়ে কি কি সমস্যা ফেস করতে হয়, হাট থেকে বাইক কেনা লাভ নাকি লস, তাছাড়া অধিকাংশ মানুষ কেন কিনতে গিয়ে না কিনে ফিরে আসে, কি কারণ, কি সমস্যা, সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা কিভাবে সেই হাটে যাবেন তাও আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আপনাদের সংক্ষেপে বলি, আপনারা আলমডাঙ্গা বাইক হাটে কিভাবে যাবেন। আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, আপনি যদি ট্রেনে আসেন তাহলে আপনি আলমডাঙ্গা রেল স্টেশন থেকে মাত্র 5 টাকা ভ্যান ভাড়া অথবা ইজি বাইকে আপনি যেতে পারবেন হাটে, কারণ হাটটা হচ্ছে আপনার আলমডাঙ্গা রেল স্টেশনের পাশে অবস্থিত। এখানে কিন্তু বাইক কেনার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে, আর আপনি যদি এক্সপার্ট না হন বাইক কেনার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি করতে পারেন। 22 সালে মডেল কিভাবে 5-10 হাজার কিলো চলে এই 4-5 বছরে। এটা হচ্ছে মূলত হচ্ছে যে যারা মানে ব্যাপারী ওরাই হচ্ছে মূলত কাজটা করে, আর ম্যাক্সিমাম এখানে মানে ফার্স্ট হ্যান্ডের গাড়ি, মানে প্রথম মালিক আর কি, প্রথম মালিকের গাড়ি খুবই কম। এইগুলো সব ব্যাপারীর গাড়িতে দিয়ে সবাই ব্যাপারীরাই ম্যাক্সিমাম ব্যাপারী এখানে সবাই ব্যবসা করে। আপনারা যারা চিন্তা করছেন যে এই আলমডাঙ্গা বাইক হাট থেকে আপনারা বাইক কিনবেন, তাহলে অবশ্যই একজন এক্সপার্ট যে আছে তাকে সাথে নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনারা ভালো একটা বাইক কিনতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে বাইক কিনে জিতে যাবেন এটা কিন্তু সম্ভাবনা খুবই কম থাকে। তা আমি আপনাদের বারবার বলবো যে এখানে যখন আপনি আসবেন অবশ্যই এক্সপার্ট, ভালো বাইক সম্পর্কে অবগত তাদেরকে নিয়ে আসবেন। আর এখানে আসলে যতটা আমি মনে করছিলাম, আমার বন্ধু মনে করছিল যে এখানে বাইক রেটটা একটু কম পাওয়া যাবে, বাট তুলনামূলক হিসেবে আপনার বাইক রেট খুবই বেশি। বাইক বাজার থেকে আমরা চলে আসছি আলমডাঙ্গা রেল স্টেশনে, আর রেল স্টেশনে আসার পর দেখি আমাদের মতো আরো হতাশ হওয়া ভাই ব্রাদার মানুষ আমাদের খুলনার। তো আমি আপনাদের জানাবো আজকে এই আলমডাঙ্গা কেমন বাইক ওঠে এবং কি কারণে মানুষ এখান থেকে হতাশ হয়ে চলে যায় এটা জানাবো। আমরা এখানে আসছিলাম ভিডিও দেখে, কিন্তু ভিডিওতে যেমনটা দেখছিলাম, যেমন দাম দেখছিলাম, আসলে এখানে আসার পরে তার থেকে আরো 20-30 হাজার টাকা দাম বেশি, যার কারণে আমরা বাইক কিনতে পারি নাই। আর শুধুমাত্র আমরা না, এখানে আরো অনেক ভাইরা আছে তারা কিন্তু বাইক দেখে শুনে দাম বেশি থাকার কারণে কিন্তু কিনতে পারি নাই। এছাড়া আরো অনেক সমস্যা আছে, তো আমি ভাইদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে কি কি সমস্যার কারণে কিনতে পারি নাই। এখানে অনেক ভাইরা রয়েছে যারা মূলত হচ্ছে এখানে আসার পরেও বাইক কিনতে পারি নাই, কি কারণে কিনতে পারি না এটা আমি জানবো। বাইক কিনতে আসা হয়েছে, এখন বাইক কিনতে আসার পরে না কেনার কারণ কি? আমরা ভিডিওতে যেমনটা দেখেছি বাইকের দামটা যেভাবে বলা হয় আসলে তার সাথে কোনো মিল নাই, এবং গাড়িতে অনেক ধরনের মানে স্ক্র্যাচ থাকে, অনেক ধরনের কাজ থাকে যেটা আসলে আমরা সাধারণত বুঝতে পারি না, কিন্তু এখানে আসলে আমি দেখছি যে আসলে গাড়িতে অনেক কাজ করা থাকে, অনেক স্ক্র্যাচ থাকে, যেগুলো আসলে আমাদের ওইভাবে ফুটায় তোলা হয় না, আমাদের শুধু জাস্ট বাহ্যিক সৌন্দর্যটা দেখানো হয়, ওটা দেখেই আমরা ঝাঁপাই পড়েছি সবাই এসে, কিন্তু আসলে কোনো মিল নেই, এর সাথে কোনো মিল নেই। আমরা না কিনে এই সবাই ফিরে যাচ্ছি, গাড়ি না কিনে ফিরে যাচ্ছি। ভাই আমরা যেভাবে দেখে আসছি, ভিডিওতে যেভাবে দেখেছি, কিন্তু এখানে এসে কোনো কিছু মিল হয়নি, সব বাড়ি স্প্রে করা, রং করা, গাড়ি কন্ডিশন ভালো না, এবং সেই তুলনায় শোরুমে থেকে দাম বেশি। এখানে কত দাম বেশি? তাও মিনিমাম 20,000-25,000 টাকা। মার্কেটে দাম আছে 1,25,000 টাকা, ইরাস আছে 1,17,000 টাকা। দাম বেশি থাকার কারণে আপনি কিনতে পারেন না আর কি। এখন চিন্তা ভাবনা কি? এইবার চিন্তা ভাবনা করেছি শোরুমে তো নতুন একটা কিনবো। আচ্ছা, বাইক কিনতে আসছেন? জি, আমি আলমডাঙ্গা হাটে বাইক কিনতে আসছি। যেমন ভাবে আমি ভিডিওতে দেখছি দাম বা যেমন বাইকের কন্ডিশন সেই অনুযায়ী দাম প্রচুর বেশি, ভিডিওতে দেখি কম দাম, কিন্তু এখানে এসে দেখি অনেক দাম। আমরা ভিডিওতে দেখি কন্ডিশন ভালো দেখি, দাম কম দেখি, কিন্তু এখানে এসে পুরোই উল্টো। আমিও বেসিক্যালি গাড়ি মোবাইলে ভিডিও দেখে মাধ্যমে আসছিলাম, তাই সেই জায়গায় সবকিছু উল্টো পাল্টা, এই জন্য গাড়ি পছন্দ নেই, আর গাড়ির দাম মেলা অনেক দাম, এই আর কি সর্বশেষ, এই জন্য আর কি গাড়ি কিনা হয়নি। আপনি কি বলেন কিছু যে আপনি গাড়ি কিনতে আসছিলেন, এখন না কেনার কারণ কি? কি আর কব, আইসিদেই রং লাগাচ্ছে গাড়িতে, এর জন্য আর গাড়ি কেনা হয়নি। অনেক কষ্ট করে আসছিলাম বন্ধুদের সাথে একটা গাড়ি কেনার জন্য, কেনার মনটাই ভেঙে গেল, কারণ ভিডিওতে দেখি একদম, সামনাসামনি দেখি আরেকটাম। রুম থেকে উঠেই চলে আসলাম, খাওয়া দাওয়া করে নাই ঠিক মতন, আমরা এসে দেখলাম গাড়িতে স্প্রে মারতেছে, মারতেছে, ও মারতেছে। এরপরে এর জন্য আমরা না সবাইকেই বলি যে আপনারা সবসময় সামনে দেখে গাড়ি কিনেন, বা আপনারা দুদিন পরে গাড়ি কিনেন, একটা শোরুম থেকে গাড়িটা কিনেন, তাহলে আপনার উপরে কোনো দখল যাবে না, ভালো একটা গাড়ি কেনা যাবে আর কি। জি অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আপনারা জানতে পারলেন যে সকলের কি কি সমস্যা আর কি কি সমস্যার কারণে তারা গাড়ি কিনতে পারে নাই। তাই আপনারা যখন এখানে গাড়ি কিনতে আসবেন অবশ্যই জেনে বুঝে তারপরে আপনারা গাড়ি কিনতে আসবেন, আর যদি সম্ভব হয় আপনারা এখান থেকে না কিনে 10-20 হাজার টাকা বেশি দিয়ে হলেও শোরুম থেকে ভালো একটা বাইক কেনার চেষ্টা করবেন। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।